আসসালামু আলাইকুম। আমি ক্যাম্পে যাদেরকে দেখেছিলাম তাদের মধ্যে কি কেউ এখানে আছে? সেখানে প্রাণশক্তিতে ভরপুর উজ্জ্বল উচ্ছল মানুষগুলোকে দেখেছিলাম। তারা সালামের জবাব এতটা মৃদু দেয় আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা, সকল কৃতজ্ঞতা, ভালোবাসা, নিবেদন, নৈবেদ্য, অর্ঘ্য, অঞ্জলি আমাদের জীবন এবং মৃত্যুর একমাত্র মালিক এবং আমাদের সবচেয়ে অকৃত্রিম বন্ধু, আশ্রয়স্থল, মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তার শুকরিয়া আদায় করি, প্রশংসা করি, স্বীকৃতি জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এবং অ্যাকর্ডিং টু ইসলামিক প্রভিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পরে আমি আমার পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে সালাম পেশ করছি, দরুদ পাঠ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তার পরিবারবর্গের প্রতি, তার সাহাবীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সময় দিয়েছেন আমাদের 30 মিনিট। আমি সময় নেব সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট কিংবা ম্যাক্সিমাম 10 মিনিট। একটু ছোট ব্যাখ্যা দিয়ে নেই। আমার প্রোগ্রামটা যেভাবে আমাদের টিটো দিয়েছিল মুরসালিন খান, তাতে 25 তারিখে আমার এখানে স্ক্যাজুয়াল ছিল। আজকে আমার অফিস ভিজিট করবেন আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি সরকারি অফিসে কর্মরত রয়েছি, তো তার ভিজিট করার কথা লাঞ্চের পরে। তিনি বললেন না, আমি লাঞ্চের আগে আসবো। এইমাত্র সংবাদ পেলাম, যে কারণে আপনি জানেন অফিস প্রধান হিসাবে আমাকে চলে যেতে হবে, আমাকে এখানে থাকতে পারছি না। তো আমি অবশ্য 25 তারিখের জন্য ফ্রেমটা ফাঁকা রেখেছিলাম। এনিওয়ে, কোনো অজুহাতেই অজুহাত নয়, আমরা লড়াইতে নেমে আমাদের লড়াই করতে হবে, তাই তো? আচ্ছা, আমি ক্যাম্পে একটা গল্প বলেছিলাম, গল্পটা মনে আছে কার? একজন মাত্র, দুজন। গোল্ডফিশের নাম তোমরা তো দেখেছো। গোল্ডফিশের স্মৃতিশক্তি কেমন? গোল্ডফিশ এই যে ছোট্ট একটা জারের মধ্যে থাকে, সে কিন্তু এই মাথা থেকে সে মাথা সারা জীবন ঘুরে বেড়ায়, তাই না? কি করে সম্ভব? একই কাজ বারবার করতে কি ভালো লাগে? আমরা পছন্দ করি, কিন্তু ও তো সারা জীবন একই কাজ করছে, ওর কোনো বৈচিত্র্য নেই। কেন নেই? কারণ ওর স্মৃতির আয়ু মাত্র 3 সেকেন্ড। 3 সেকেন্ড ওর স্মৃতি বলে ও এই মাথা থেকে সেই মাথা গিয়ে আগে কি দেখেছে ভুলে যায়। আবার এখান থেকে ওখানে যখন যায় সবটাই তার নতুন মনে হয়। তোমরা কি সেই রকম হয়েছ? আমি প্রথমে যখন জিজ্ঞেস করেছি কতজন উপস্থিত রয়েছে যারা ক্যাম্পে ছিলে, এখানে অর্ধেকের বেশি হাত উঠেছে এবং বলেছি যে আমি একটা গল্প বলেছিলাম এবং আমার মনে হয় গল্পটা মনে রাখার মতোই ছিল। কয়জন মনে রেখেছ? একজন মাত্র মনে রেখেছ। আমি এই প্রশ্ন করতে যাব না যে গল্পটা কি ছিল, কারণ তখন তোমরা তাহলে আরো ধরা খেয়ে যাবে। এই যে স্মৃতিতে ধরে রাখা, এই ধরে রাখাটাই হোক আজকের অঙ্গীকার। আমাদের আজকের ট্রেনিং এর বিষয়বস্তু কি? অ্যাপ্রিসিয়েশন অফ লার্নিং। তোমরা লার্ন করবে, সেটার অ্যাপ্রিসিয়েশনটা পাবে। অ্যাপ্রিসিয়েশনটা কোত্থেকে পাবে? লার্ন করলে অ্যাপ্রিসিয়েশনটা পাবে। কোত্থেকে পাবে? অ্যাপ্রিসিয়েশনটা প্রথম আসবে তোমার নিজের ভেতর থেকে। কিছুই জানলাম না, কিছুই জানলাম না, এটা প্রথম অ্যাপ্রিসিয়েশন। এই কিছুই জানলাম না এই বোধ তোমাকে শেখার প্রতি আরো বেশি উজ্জীবিত করে, উদ্দীপ্ত করবে। তারপর তোমার গ্রহণযোগ্যতা বাড়বে এবং তুমি যে প্রতিজ্ঞা নিয়েছো সে প্রতিজ্ঞার পথে এগিয়ে যেতে পারবে। তোমাদের মধ্যে কিভাবে বসেছো তোমরা? আচ্ছা, ডানে যিনি বসে আছো সে 1, বামে যে বসে আছো সে 2। ঠিক আছে? ডানে কারা বসে আছো হাত তোলো তো একটু। 2জন করে তো বসে আছো তোমার ডানে। আচ্ছা ঠিক আছে, আমি এভাবে দিচ্ছি, আমার এই হাতের এই বাম পাশে যারা বসে আছে হাত তোলো। এই রো থেকে, ওই রো থেকে। এই খেলাটা আমি স্যারের সাথে পরে খেলবো, স্যারের সাথে আর আমার সাথে খেলা হবে। যিনি বামে আমার হাতে বসে আছো সে হাতটা মুঠো করো। তোমার সামনে যিনি রয়েছেন
তার মুখের সামনে হাতটা ধরে বা মুষ্টিবদ্ধ করে, এখন না, যখন বলবো তখন। আমি 10 সেকেন্ড সময় দেব, যখন কাউন্ট করবো 1 2 থেকে 10 পর্যন্ত। তো ডান পাশে যিনি বসে আছেন, এই যে ডান পাশে, বাম পাশের হাতের মুঠোটা খুলতে হবে। 10 সেকেন্ড সময়, এই 10 সেকেন্ড সময়ের মধ্যে যদি আপনি হাতের মুঠোটা খুলতে পারেন তাহলে আপনি জয়ী। আর যদি তিনি হাতের মুঠো ধরে রাখতে পারেন তাহলে তিনি বিজয়ী। ঠিক আছে, এখন না, আমি শুরু করি। এই প্রেসিডেন্ট একটু পরে, প্রেসিডেন্ট তো অ্যাডভান্স। ঠিক আছে, ও আবার কিছু দেখছে ছেলে মেয়ে রয়েছে, বোধহয় একটু সমস্যা হয়ে যেতে পারে, তাই না? কি তাহলে ওই আপনার, হ্যাঁ, আমি শেষ করি। শর্ত থাকবে, খামচি দেয়া যাবে না, কামড় দেয়া যাবে না, চিমটি দেয়া যাবে না, এছাড়া অন্য যে কোনো শক্তি প্রয়োগ করতে পারেন, রক্তপাত ঘটানো যাবে না। এছাড়া যে কোনো প্রক্রিয়ায় আপনি তার হাতটা খুলবেন। কি বলছিলেন প্রশ্নটা আপনার? যারা খুলতে পারবে তারা জয়ী, মানে এই পাশে যদি খুলতে পারে, আর যদি ওই পাশে খুলতে পারে তারা বিজয়ী। জয়ী আর বিজয়ীর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, সেটা পরে দেখা যাবে। জয়ী আর বিজয়ীদের মধ্যে পার্থক্য সেটা পরে দেখব। তাহলে আমরা কি শুরু করতে পারি? তাহলে আমার হাতের বামে যারা রয়েছেন, তার মানে দুজন করে বসে আছেন, তো বামে যারা রয়েছেন তারা হাতের মুঠোটা করুন। ঠিক আছে, এবার আপনার সঙ্গী যে রয়েছে তার মুখের সামনে ধরুন, চ্যালেঞ্জ ছুড়ে দেন। আমি কাউন্ট করিনি, আমি স্টার্ট বলে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব। এই ওনারা করছেন না কেন? হ্যাঁ, তাহলে ঠিক আছে, কাউন্ট করছি। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। স্টপ। কেউ পেরেছেন? আচ্ছা, নিরপেক্ষতার স্বার্থে আমার এখন আর এক কাজটা করতে হয়। এবার দ্বিতীয় যিনি রয়েছেন, আমার ডানে যিনি রয়েছেন, তিনি হাতের মুঠো করেন। আবার কাউন্ট করতে হবে, আমি যখন কাউন্ট করব। ঠিক আছে, বামে যিনি রয়েছেন তার মুখের সামনে ধরুন। ঠিক আছে, তাহলে আবার শুরু করবো আমরা স্টার্ট বলার পরে। হ্যাঁ, রেডি, 1 2 3 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। কি মজা লাগছে খুব। আমি ওখানে দেখলাম দাঁড়িয়ে গেছে খুলতে গিয়ে, আর মুখের কি এক্সপ্রেশন, মানে করে। বিজয়ী হয়েছেন কয়জন? না, খুলতে পেরেছেন কতজন? খুলতে পেরেছেন। আমি দেখেছি আপনার বোনারা এরকম করছে। আমাদের মামুন স্যার তো একটু সিনিয়র, প্রেসিডেন্টের সাথে শক্তিতে পারেন। এবার আমার গভর্নর স্যারকে আমি আমন্ত্রণ জানাবো, গভর্নর স্যার সাথে আমার একটু খেলা হবে এই ব্যাপারটা। স্যার, আপনি কি আমার হাতের মুঠো খুলবেন না আমি আপনার হাতের মুঠো খুলবো? আপনি হাতের মুঠোটা করেন স্যার, তাই না? সবাই হাসছে। কে জিতবে মনে হয়? গভর্নর স্যার। স্যার, আপনার হাতের মুঠোটা আমি দেখতে চাই। বজ্র কঠিন মুঠো, নেতৃত্ব এই হাতেই মানায়। প্রত্যেকেই স্যার ট্রাই করেছে, আমি তাদের সমস্ত পদ্ধতি অবলম্বনের সুযোগ দিয়েছিলাম। তারা শক্তি নিয়ে এগিয়ে গিয়েছে, প্রচন্ড বেশি শক্তি নিয়ে। আমি স্যার আমার ভালোবাসার দাবি নিয়ে আপনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আপনি কি আমার জন্য হাতটা খুলবেন স্যার? কে জয়ী হয়েছে? যিনি ভালোবাসার দাবিতে খুলছেন তিনি জয়ী, অবশ্যই তিনি জয়ী। আর যিনি ভালোবাসা নিয়ে এগিয়ে গেছেন তিনি পরাজিত হয়েছেন। আমার এই স্যারের জন্য একটা হাততালি দেন। থ্যাংক ইউ স্যার। আমরা যেটা করেছি আমি প্রত্যেকের মধ্যে দেখেছি, চিত্তে হবে শিরে দ্বারা সোজা হয়ে গেছে, মুখের বলিরেখাগুলো
টান টান হয়ে উঠেছে, গলার পেশিগুলো ফুলে উঠেছে, আমাকে বিজয়ী হতেই হবে। এবং সেটা করতে গিয়ে আমরা এমন কিছু দৃশ্যের অবতারণা করেছি যেগুলো হাস্যকর। এইভাবে যদি আপনি খুলতেও পারেন, বিলিভ ইট, আপনি আপনার সঙ্গীর হৃদয়ে জয় করতে পারবেন না। এই প্রচেষ্টা করাটাই হচ্ছে আপনার পরাজয়, প্রথম পরাজয়। আমরা আমাদের পরিবারেও এই কাজটি করি। প্লিজ ম্যাডাম কিছু বলছিলেন কি? আমি কিন্তু এটা অভ্যস্ত নই। আমি প্রশিক্ষণ দিই তাদের যারা সরকারি বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে, প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে এসে সরকারি কর্মকর্তা হয়, তাদের প্রশিক্ষণ দিই। প্লিজ, আমি কয় মিনিট হয়ে গেছে স্যার? আমার 3 মিনিটস হয়ে গেছে, তাহলে আমি শেষ করবো, আমার যেতে হবে। আমি আপনাদের কথা বলবো, অনেক মোটিভেশনাল কথা আপনারা শুনবেন, ইন্টারন্যাশনাল স্পিকারদের কথা শুনবেন, কিন্তু অনুগ্রহ করে এইটার পেছনে দৌড়ে জেদ করে নিজের সুকুমার বৃত্তিতা, ভালোবাসাটাকে হারিয়ে ফেলবেন না। আমাদের এই প্ল্যানিংয়ের মধ্যে একটা বড় বিষয় মিসিং রয়েছে, সেটা কি জানেন? গড ফ্যাক্টরটা নেই। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই কর্মশালা সার্থক হবে, এই প্রশিক্ষণ, এই লিজম সার্থক হবে, লায়নিজম সার্থক হবে যদি আপনার হৃদয়টাকে বড় করতে পারেন। এটা শুধু একটা খেলা ছিল না, এটা ছিল একটা অঙ্গীকার। আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আমি কর্তৃপক্ষ যারা রয়েছেন, বিশেষ করে গভর্নর স্যার, তাকে সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি। আসুন সবাই মিলে একটা হাততালি উপহার দিই। আর আমাকে তো 30 মিনিট সময় দেওয়া হয়েছিল। হ্যাঁ, 20 মিনিট সময় দেওয়া হয়েছিল। আমি অলরেডি 10 মিনিট সময় বলেছিলাম কথা বলবো, 7-8 মিনিট বা 10 মিনিট ম্যাক্সিমাম। আমি শেষ করার আগে ছোট একটা গল্প আপনাদের আমরা বলি, এটা হয়তো আরও 1-2 মিনিট লাগবে। একটা বাড়িতে ইঁদুর দম্পতি বাসা বেঁধেছে। আপনারা নিশ্চয়ই জানেন ইঁদুর খুব লুকোনো জায়গার মধ্যে বাসা করে। তো সেখানে বাসা করেছে, ইঁদুরের অনেকগুলো বাচ্চা হয়েছে, 8টা-9টা বাচ্চা হয়। এবং যখন বাচ্চা হয়, বাচ্চা কিন্তু চোখ ফোটে না। আপনারা জানেন কি, দেখেছেন? অন্ধ থাকে। সেই অবস্থায় বাবা মায়ের কথা শুনছে। এক পর্যায়ে তাদের চোখ ফোটে। চোখ ফোটার পর তারা অস্থির, পৃথিবী দেখব। বাবা মা বলছে, সর্বনাশ বাবা, এত তাড়াহুড়া করা যাবে না, পৃথিবী খুব অদ্ভুত জায়গা, এখানে আনন্দ রয়েছে, ভয় রয়েছে, সাবধানে চলতে হবে। না বাবা মা, আমরা দেখবো। বলে ঠিক আছে, তোমাদেরকে আজকে অনুমতি দিলাম, শুধু ওই যে কার্নিশের ওই পর্যন্ত গিয়ে পৃথিবীটা দেখবে, তারপরে আমরা যখন ফিরে আসবো বিকেলবেলা, আমাদেরকে তোমরা পৃথিবী সম্পর্কে বলবে। ঠিক আছে। যথারীতি ওরা দেখলো কার্নিশের উপর থেকে এই গৃহস্থের বাড়ির উঠোনটা দেখছে। বাবা মা যখন ফিরে এসছে, তখন বাবা মাকে বলছে, বাবা মা, আজকে অদ্ভুত কিছু দেখলাম। কি দেখলে? দেখলাম একটা ভয়ঙ্কর প্রাণী, মাথার উপর রক্তের একটা মুকুট পরা রয়েছে, ভীষণ দুটি থাবা রয়েছে, মাটি চিড়ে ফেলে, প্রচণ্ড জোরে শব্দ করে, আর ভয়ঙ্কর একটা লেজ, বিশাল দুটো ডানা, আর ভীষণ জোরে চিৎকার করে, যাকে পায় তাকেই মারে। এত জোরে চিৎকার করে, তার চিৎকারের শব্দ অন্তরাত্মা কেঁপে ওঠে। আসলে ভয়ঙ্কর না? দানবীয় চিত্র। আর একটা জিনিস রয়েছে, অদ্ভুত সুন্দর একটা বিশেষ প্রাণী, মখমলের একটা পোশাক পরা, কি সুন্দর স্নিগ্ধ তাকে দেখতে। গৃহস্থের বাড়ির আঙিনায় সকালের মিষ্টি রোদে সে শুয়েছিল। এত সুন্দর, এত মূর্ছনাময় তার কণ্ঠস্বর শুনলেই অন্তরটা বিগলিত হয়ে পড়ে, মনে হয় তার কোলে চলে যায়, সুর মাখানো কণ্ঠস্বর। আর দুধের বাটি থেকে সে দুধ খাচ্ছিল চুপচুপ করে। কি সুন্দর দৃশ্য! মা, এত সুন্দর তো আমরা কখনো দেখিনি। বাবা মা ভাবলেন, অদ্ভুত কথা, এত ভয়ঙ্কর একটা জিনিস দেখতে তোমরা, বিপরীতে এত চমৎকার, এত স্নিগ্ধ, এত পেলব একটা প্রাণী দেখলে আমাদের দেখতে হয়। পরের দিন বাবা মা বের হলেন। তারা কি দেখলেন জানেন? ওরা যাকে ভয় পেয়েছে সেটি হচ্ছে ওই গৃহস্থের বাড়ির একটা লাল মোরগ। মাথার উপরে যে জটা থাকে, একটা লেজ থাকে,
থাবা দিয়ে মাটি করে, আর মুরগিগুলিকে সারাক্ষণ দৌড়ে বেড়ায়, অনেক শব্দ করে, কক কক করে। এটা দেখে ওরা ভয় পেয়ে গেছে। আর যার চেহারায়, স্নিগ্ধতায়, যার পোশাকে, যার কণ্ঠস্বরে তারা মুগ্ধ হয়েছে, সেটা ছিল ওই বাড়ির একটা বিড়াল। বাবা মা বললেন, বাবা, যাকে দেখে তোমরা ভয় পেয়েছো, যাকে দেখে তোমরা আতঙ্কিত হয়েছো, যে ধারণা পোষণ করেছো, সে হচ্ছে তার সাথে তোমার জীবনে কোনোদিনই সংঘর্ষ বাঁধবে না, বরং তার ফেলে দেয়া খাবার উচ্ছিষ্ট তোমার জন্য জীবন উপকরণের উপলক্ষ হলেও হতে পারে। কিন্তু যার রূপে, যার কণ্ঠে, যার সুরে, মুখ শোনায় তোমরা মুগ্ধ হয়েছ, সে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। যদি কোনোদিন তার সামনে পড়ে যাও, সেদিন হবে তোমার জীবনের শেষ সময়, অন্তিম মুহূর্ত। এই গল্পটার কি ব্যাখ্যা রয়েছে? তোমরা জ্ঞান অর্জন করছো, কেরিয়ার এস্টাবলিশড হতে হবে, কিন্তু তুমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছো, সে সময় তুমি কি তৃপ্তির সাথে যাচ্ছ? তোমার এই কর্মগুলোকে তুমি ক্যাশ করতে পারবে পরকালে? যারা বিশ্বাস করো, ভেবে দেখো, যেগুলো আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে, সেটি অনেক সময় সেই মখমলে ঢাকা বিড়ালের মতো হতে পারে। তোমাদের ভাবনার দরজা উন্মোচিত হোক, তোমরা জীবনে সফল হও। সব সময় এটাকে গতানুগতিক ভাষায় দেবে না। আমি এমন কিছু কথা বলতে পারতাম, তোমাদের কাছে জনপ্রিয় হতে পারতাম, তোমাদের কাছে সেলিব্রিটি হতে পারতাম, তোমরা আমার ফলোয়ার হতে পারতে। সেটি না করে আমি এমন কিছু কথা বলছি যেগুলো হয়তো তোমাদের মগজে একটা নাড়া দিতেও পারে। সেই আশাবাদ ব্যক্ত রেখে সম্মানিত গভর্নর স্যার আমাকে সুযোগ দিয়েছেন, এবং আমার প্রিয় 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 ভাই টিটো, মুরসালিন খান, তার জন্য অনেক শুভেচ্ছা, অনেক কৃতজ্ঞতা। আরও যারা রয়েছে, তোমরা জীবনে সফল হও। লড়াই কখন হারা যাবে না, কিন্তু মনে রাখতে হবে, লড়াই করতে গিয়ে প্রশি শক্তির চেয়ে আমার হৃদয়ের শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। আমি কিন্তু এটা ব্যবস্থা করতে স্যার, ধন্যবাদ সাইর রহমান ভাইকে। এখন গিফট আমাদের কিছু অ্যাওয়ার্ড বাকি ছিল। আমাদের সম্মানিত জেলা গভর্নর স্যার